হ্যালো বন্ধুরা, রাধে রাধে। তোমরা কেমন আছো? আমরা খুব ভালো আছি। চলে এলাম তোমার নতুন একটা ভিডিও নিয়ে। আজকে হচ্ছে তোমার 4 তারিখ শনিবার। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু আজকে একটা নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। সেটা হচ্ছে যে মানে আমার যে চুলের তেলটা বানিয়েছিলাম সেই চুলের তেলটা নিয়ে একজন কমেন্ট করেছে যে এটা তুমি দিদিভাই তুমি চুলে লাগিয়ে দেখাও। হ্যাঁ, আমি চুলে হেয়ার গ্রোথের জন্য যে তেলটা বানিয়েছিলাম যেটা হচ্ছে এই দেখো এটার মধ্যে ঢেলে রেখেছিলাম, তোমরা নিশ্চয়ই চিনতে পারছো কোটোটা। এবং এটার মধ্যে কী কী এভিডেন্স দিয়েছিলাম সেটা তোমরা ভালো করেই জানো। এবং এটা কী করে ইউজ করতে হয়, কখন করতে হয় সেটা আমি এখনই শেয়ার করবো তোমাদের সাথে। আমি বেসিক্যালি তোমরা যেটা প্রতিদিনই লাগাতে পারো চানের আগে বা রাতে, বেসিক্যালি রাতে শোয়ার আগে করলে চুলেরটা ভালো করে রেস্ট পায়। তো এটা করলে তোমাদের চুলে হেয়ার গ্রোথ বাড়বে, চুলে কোনো কালো ভাবটা আসবে, ড্যান্ড্রফ রিমুভ হবে এবং যদি আমাদের উকুন আছে সেটাও তো চলে যাবে। কারণ হচ্ছে এটার মধ্যে থাকে রসুন আর পেঁয়াজে একটা দারুণ একটা মিশ্রণ, সেই ঝাঁঝালোর জন্য চলে যায়। তো এই ফার্স্টে এটা আমি আগে ইউজ করার জন্য ফার্স্টে আমি চুলটাকে করে নিয়ে আমি পুরো দুই দিকে ভাগ করে নিয়ে চুলে ভালো করে জট ছাড়িয়ে নেব। তো কারণ চুলটা জট ছাড়িয়ে নেওয়াটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। তো ভালো করে আগে কাঁটাগুলো খুলে নিই, চুলটা জটটা ছাড়িয়ে নিই। মা প্রচণ্ড হাসাচ্ছিল যার জন্য মায়ের মুখটা দেখছিলাম, জাস্ট কী বলবো বলো তো। তো দেখো আমি চুলটা ভালো করে এবার ছাড়িয়ে নেবো। তো এখানে নিয়ে নিয়েছি আমি চিরুনিটা দিয়ে দুদিকে ভাগ করে ভালো করে চুলটা ছাড়িয়ে নেবো। কারণ হচ্ছে তোমরা এটা করে নিও, রাত্রেবেলা যখনই দেবে তখন চুলটা ভালো করে ছাড়িয়ে নিও। এইদিকে আমার চুলটা খুব চিট হয়েছে, কেন কি জানি অনেকটা দিন হয়ে গেছে বলে বলে মনে হয় চুলটা চিল্ট হয়েছে। তো কাঁটাগুলো খুলে আসার পরে ক্লিপ খুলতে ভুলে গেছিলাম। দেখতে পাচ্ছ কতটা বড় চুল হয়েছে, কিন্তু আমার চুলে প্রচণ্ডভাবে হেয়ার ফল হচ্ছে, সেই কারণে আমি এটা বারবার আরেকবার লাগাচ্ছি। তো তোমরা দেখো, কারণ এটা আমি বানানোর পর আর লাগানো হয়নি, সম্ভব হয়নি। তো আজকেই লাগাবো। তো শীতকালে এমনিতে চুল ওঠে তোমরা ভালো করেই জানো, আর এমনিতে আমার মাথায় একটুখানি ড্যান্ড্রফ হয়েওছে। তো যাই হোক, চুলটা ভালো করে দুদিকে ভাগ করে নিয়ে এবার আমি চুলে তেলটা লাগিয়ে নেবো। কমেন্ট করেছিল মেক এ ভিডিও অফ অ্যাপ্লাইং অনলি অন ইওর হেয়ার। তো ঠিক আছে, আমি সেই কারণেই আমার চুলে আজকে তেলটা ইউজ করে দেখাচ্ছি। সেদিন পারিনি, কারণটা হচ্ছে আমার মানে মানে 1 জানুয়ারি ছিল, এই কারণে আমি পারিনি। কারণ চুলটা যেন তো একটুখানি না উড়িয়ে উড়িয়ে হাঁটলে ভাল লাগে না। তো সেই কারণেই আমি এইটা তখন সেদিন ইউজ করিনি। তো আজকে ইউজ করে দেখাচ্ছি। চলো স্প্রে করছিলাম, বেরোচ্ছে না বলে একদম মুখটা খুলেই নিলাম, নিয়ে এবার দাঁড়াও আগে যেটুকু লাগে সেটা মাথায় মেখে নিই। তো যাই হোক, করার পর আমরা বাঙালি ভাই একটুখানি পার্সেন্টও ছাড়বো না। তো যাই হোক, এটা যখন দেবে তো ভালো করে আগে কিন্তু চুলে ভালো করে ম্যাসাজ করে করে দেবে। আমি নিচে ঝুঁকলাম, কারণ হচ্ছে নিচেই তেলের বোতলটা রাখলাম। তো ভালো করে চুলে দেবে যাতে হচ্ছে চুলটা মানে পুরো তেলটা পায়। তো চুলে ম্যাসাজ করে দেবে যাতে স্কাল্পে ব্লাড সার্কুলেশনটা যেন ঠিক থাকে। আমরা বেসিক্যালি তেলটা ম্যাসাজ করি ব্লাড সার্কুলেশনটা যাতে ঠিক থাকে আমাদের মাথার। তো এইদিকে কিন্তু যাতে চুলগুলো তেলটা ভালো করে বসে এবং মানে চুলে যেন মানে হালকা করে দিয়ে দিলেই কিন্তু হয় না সবসময়। তো ভালো করে দেখো আমি টেনে টেনে ভালো করে মানে হালকা করে টেনে টেনে আমাদের চুলটা দেখো আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি আগে। পুরো মানে যেইটুকু চুল মানে আমি কি বলে ওটাকে জানি না, যাই হোক স্কাল্পে পরে দিচ্ছি, তার আগে আমি বাকি চুলটা আগে একটু দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছি চুলটা কিন্তু আগের থেকে অনেকটাই বড় হয়েছে। এদিকে কিন্তু মাও এখন বাইরে চলে যাচ্ছে। মা দেখে নিচ্ছে যে আমি কি করছি না করছি, একটু দেখে নিল, নিয়ে চলে গেল। নিয়ে ভালো করে এরকম করে চুলে ম্যাসেজ করে করে গেলে কিন্তু আমি চুলটাকে ভালো করে তেলটা মাখিয়ে নিচ্ছি। তো তোমাদের আমার ভিডিও কেমন লাগে তোমরা কমেন্টে জানাবে, এবং তোমাদের ভালোবাসায় কিন্তু আমি কিন্তু অনেকটা এগিয়ে আসছি। এটা তোমাদের ভালোবাসায় যেন সারাটা জীবন এগিয়ে থাকতে পারি আমি কেন, সব আমার মতো সবাই। তো তোমাদের সবাইকে সাপোর্ট করো, ভালোবেসো এবং আমাকেও একটু সাপোর্ট করো। তো এইদিকে কিন্তু আমি কিন্তু চুলটা ভালো করে তেলটা মাখিয়ে নিচ্ছি, আর বারবার নিচে ঝুঁকছি কেন তেলটা নেওয়ার জন্য। কোথায় আর রাখবো সেই কারণে নিচ্ছি, আবার উঠে তোমাদের ভিডিওটা দেখাচ্ছি। ক্যামেরাটা ধরে দেওয়ার মতন কেউ ছিল না, মা খাচ্ছিল আর রিজু তো পড়তে বসেছে, ওকেও বলতে পারবো না। ওই কারণে দেখো চুলে কিন্তু তেল মাখা হয়ে গেছে। এবার যখন তেলটা মেখে নেবে তখন কিন্তু চুলটা ভালো করে আঁচড়ে টাইট করে বেঁধে নেবে, বেশি আঁচড়াবে না তখন, ঠিক আছে? তখন হালকা করে নিয়ে চুলটা টাইট করে বেঁধে নেবে। কারণ হচ্ছে যখন টাইট করে বেঁধে নেবে না, চুলটা ভালো করে একটা পুষ্টিদায়ক জিনিস হয়ে যাবে। মানে চুলটা ভালো করে আমি টাইট করে বেঁধে নিয়েছি, গোড়া একটা গার্ডার দিয়েছি আর নিচে একটা গার্ডার দিয়ে ভালো করে চুলটা টাইট করে বেঁধে নিয়েছি। আর এইদিকে কিন্তু আমার চুল বাঁধা ইজ কমপ্লিট এবং আমি কিন্তু রেডি হয়ে নিয়েছি। চলো ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো।